Audio Jungle. Audio Jungle. হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো এখন বাপের বাড়িতে আছি, আর বাপের বাড়ি থেকে যাব হচ্ছে ঘুরতে। তো 3-4টা মন্দির যাব ঘুরতে, আর যেখানকে ঘুরতে যাব তোমাদের সাথে শেয়ার করব। আর আমার না ঠান্ডা লেগে গলাটা বসে গেছে, আর শরীরটাও খুব একটা ভালো না, যেহেতু আমি কদিন পরে বাইরে আবার চলে যাব। তো তাই ভাবলাম যে ঘুরে চলে আসি, শরীরটা খারাপ হোক আর যাই হোক। তো তাই এখন সকালবেলা সবাই মিলে, বাবা মা, তারপরে আমার বোনপো, আমার 2টো ছেলে, এবারে হাজব্যান্ড এখন আপাতত যাচ্ছে না কিছু কাজের জন্য, তো পার্সোনাল কিছু কাজ পড়ে গেছে তাই যাচ্ছে না। তো যখন হাজব্যান্ড ফ্রি হয় তো যায় নাকি আমাদের সাথে, যায় নাকি তা বলতে পারছি না এখন। আর হচ্ছে ভাইয়ের বউ যাচ্ছে, মানে পুরো ফুল ফ্যামিলি যাচ্ছি একটা টোটো ভাড়া করে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, বেশ ভালো ভালো মন্দিরে তোমাদেরকে দর্শন করাবো, আমিও দর্শন করবো আর তোমাদেরকেও করাবো। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবে, আজকের ভিডিওটা খুব সুন্দর আসবে। তো আমি চলে এসেছি সাগরপুরের হচ্ছে কৃষ্ণ মন্দির, যেটা আমার মামা ঘর থেকে পুরো 5 মিনিটের রাস্তা। যেহেতু টোটো ভাড়া করে এসেছি তাই দিদিমাকে ওইখানে তুলে নিয়েছিলাম। তো এই যে মন্দিরটা, এর আগেও আমার মামা ঘর যখন এসেছিলাম একবার, তো এর আগে যখন মামা ঘর একবার আসছিলাম তখন ঘুরে গিয়েছিলাম, তখন এমনি শর্টস ছেড়েছিলাম। তো এই যে এখানে সাগরপুরে কার কার বাড়ি আছে কমেন্ট করো তো। সাগরপুরে কিন্তু আমার মামা বাড়ি, এই যে রথতলা আছে, রথতলার কাছেই একবারে মামা বাড়ি। তো এই যে কৃষ্ণ মন্দিরটা একটু চারিদিকে ভালো করে ঘুরে দেয়। এখানে মন্দিরে কাজ হচ্ছে তাই সিংহাসন থেকে নামিয়ে রেখেছে রাধা কৃষ্ণকে। দেখো মা আমাদের সঙ্গে যাবে আর কি। এই যে দেখো কৃষ্ণ মন্দির চলে এসেছি, আর কৃষ্ণ মন্দিরের ভিতরে ভিডিও এলাও নেই, তবু একটুখানি করেছি। আর এই যে কৃষ্ণ মন্দির, আর এই যে আমার দিদিমা, আর এই যে আমার মা, আর এই যে আমি, এই যে আমার দিদি, আর কথা ওইখানে আমার বাবা, বোনঝি, আমার ভাইয়ের বউ, আর ওই যে আমার ভাইজি, ওই যে আমার সব ছেলেরা, মানে এই আর কি। হ্যাঁ, আমি এইটুকুন বলতে চাই যে আমার মা, আমার আগে দিদিমার মেয়ে, আমার মা, আমার মায়ের মেয়ে, আমরা মানে হ্যাঁ। তো মানে আমরা এখন মানে দেখো সবাই এক ফ্রেমে একসাথে, আবার কবে জমা হবো তার তো ঠিক নেই। তো আমরা সবাই এক ফ্রেমে আছি। বলো সবাই কেমন আছো, জিজ্ঞাসা করো সবাইকে, বলো কেমন আছো? সব ভালো আছে। জিজ্ঞাসা করো সবাই কেমন আছো। আমি অত বলতে পারবো বলো না ও দিদিমা, বলো সবাই কেমন আছো, বলো সবাই কেমন আছো। কিরকম তোমরা সব আছো নাকি? হ্যাঁ বলো কিরকম তোমরা সব আছো। বলো আমার লাদনির ভিডিও সবাই দেখবে। সবাই দেখে, সবাই দেখছে, আর দেখতে হবে না। আর দেখতে হবে না, সবাই দেখছে, বলো আরো সবাই যেন দেখে। সবাই দেখে এই দেখো আরেকটা শিব মন্দিরে চলে এসেছি, এটা হচ্ছে জয়রাম চক শিব মন্দির। হ্যাঁ, এখানের মাইক হচ্ছে এই পুকুরে বাবা ওনাদের তো আছেই, আর এই বড় বড় কচ্ছপ ছিল, বড় বড় মাছ ছিল, কিন্তু কিছু দুষ্ট লোক এখানে কিছু খাবার দিয়ে, মানে খাবার খেতে আসতো, যত দর্শক আসতো সব খাবার দিত, খেতে আসতো, কোনো দুষ্ট লোক বীজ মিশিয়ে খাবার দিয়ে দিয়েছিল, সেই থেকে সে কচ্ছপ আর মাছটা নষ্ট হয়ে গেছে। এখন বর্তমানে মহাদেব আছে আছে সামান্য। সেখানে একটা কচ্ছপ উঠেছে, দেখো সেই ধাপে উঠছে, দেখো সেই ধাপে উঠছে একটা কচ্ছপ উঠছে, সেই ধাপে তুমি দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছ? জুম করে দেখা যাচ্ছে? তাই দেখতে পাচ্ছি না বলছে ক্যামেরা। কত পায়রা বসে আছে, এসব মহাদেবের সাঙ্গভঙ্গ। আর এই রোদের সময় বলে এখন কচ্ছপগুলো বেশি উঠছে নি, এখন আছে কচ্ছপ অল্প, তখন প্রচুর কচ্ছপ ছিল।
মহাদেবের গায়ে উঠে পড়তো কচ্ছপ, হ্যাঁ এত কচ্ছপ। এটা কোন জায়গা? এটা জয়রাম চকের পাশাপাশি, যে এটা জয়রাম চক 5 গেছিয়া। জয়রাম চক 5 গেছিয়া, 5 গেছিয়া। জয়রাম চকের সামনে 5 গেছিয়া। এই যে শিব ঠাকুরটা দেখো কত বড়, এবং জলের মধ্যে। হ্যাঁ জলের মধ্যে। আর এতে হচ্ছে তোমার কচ্ছপ আর মাছ চলতো, এখন আর নেই। প্রচুর আছে, প্রচুর ছিল, এখন একটু এখন কমে কমে গেছে। গেছে। হ্যাঁ, রোদের সময় বলে উঠছে না। উঠছে না, হ্যাঁ ওইটাই। রোদের সময় বলে দেখা যাচ্ছে না। তো জয়রাম চকের পাশাপাশিতেই যেখানে কৃষ্ণ মন্দির আছে, ওরই একটু আগেই আসতে হবে, একটা কালী মন্দির আছে। কালী মন্দিরটাই দর্শন করছি, তোমরাও দর্শন করো। বাইরের দিকটা দেখাও, বাইরের দিকে ডিজাইনটা না খুব সুন্দর করেছে। দূর থেকে দেখা যায়। আরো দূরে এসো, তবে ডগ অব্দি দেখাই। টপ পর্যন্ত দেখা, দেখিয়ে চলো ভিতরকে। না ওইখানে তো দিতে হবে, একই ব্যাপার। চল চল না, আমার 10 টাকা লাগবে। সেগুলো কত করে? ফুলের মালা এটা 35 টাকা পার নিচে সিঁড়ি ছিল। একটু দূর থেকে কর। এখানে জয়রাম চকের কৃষ্ণ মন্দিরকে এসেছি, আর কৃষ্ণ মন্দিরের একটু বাইরেটা দেখা। এখানে পূজা করবো, আর এখানে প্রসাদ খাবো। হ্যাঁ এখানে গাছ মাথায় লেগে যাবে। পুরো এখানে মন্দিরটা ভালো করে দেখা। চল আগে বাইরে। এতক্ষণ ধরে মন্দিরে পূজা হয়েছিল, ভিডিও করিনি, কেননা সবাই পূজা করছে তো ওই সময় ভিডিও করাটাও ঠিক মনে করলাম না, তাই করিনি। আর এই যে পেছন দিকে এখানে প্রসাদ খাবো, যেখানে 40 টাকা, এই 41 টাকা করে কুপনে প্রসাদ খাবো। তো সেই জন্য এই যে সিঁড়ির দিকে নামছি, আর কত লাইন লেগেছে দেখো, সবাই হচ্ছে প্রসাদ খাবে। তো বেশ ভালোই লাগছে, কি গরম লাগছে সিঁড়িগুলোই, লাইন লাগাতে হবে এখন। এইখানে সবাই এই দেখো নিচেই বসে আছে, এই যে মন্দিরের নিচে বসে আছে, শুধু এখানে লাইন দেখো, মানে এত লাইন। একবারের হবে, কোপার দিয়ে দেবে মনে হয়, তারপরে আবার খাওয়া হবে। খাওয়াটা দিচ্ছে বলে একটু আরামটা হচ্ছে। দিদি এই দেখো কৃষ্ণ মন্দিরে এখানে প্রসাদ আমরা খাবো, তো সবাই বসে পড়েছে। এই কুপনটা দে, এই যে কুপন ভাগ্য দে। তো দেখো কত লাইন দেখো, মানে এটা আমরা সেকেন্ড ব্যাচে বসছি। আর হচ্ছে আমরা হচ্ছে এই যে এই সাইডে বসেছি,
পাখা চলেনি আর আমার গলা বসে গেছে আর মাইকে চার্জও নেই, তো সেই জন্য এমনি বলতে হচ্ছে প্রচুর গরম। প্রথম প্রসাদ চলে এসছে খিচুড়ি, এই যে ভাত আর ডাল চলে এসছে প্রসাদে। এটা একটা ঘ্যাট মানে চচ্চড়ি, এই যে পটল আলুর ঝোল, এখানে চাটনি আর এখানে পাঁপড় ভাজা দিয়ে দিয়েছে। লাস্ট পাতে পায়েস আর মিষ্টি। কৃষ্ণ ঠাকুরের প্রসাদ হয়ে গেল। তো এই যে দেখো এখানে যারা সব প্রসাদ খেয়েছে সবাই আরাম করছে, শুয়ে পড়েছে, ওরা সব আইসক্রিম কিনতে যাচ্ছে। তো এই দেখো সেকেন্ড তারাপীঠ চলে এসছি। আর অবস্থা তো সারাদিন ঘুরে যাচ্ছি তো রোদে গরমে অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি সেকেন্ড তারাপীঠ। তবে কি জানো তো, হাওয়াটা দিচ্ছে বলে অনেকটাই আরাম। এই যে এখানে যে জল আছে, বোটও করা যাবে। বাবা এখানে কি ফুচকা বসেছে নাকি? মন্দিরের সামনে ফুচকা বসেছে। এই দেখো ফুচকা বসেছে, সব মেয়েদের ভালোবাসা ফুচকা। আর হচ্ছে এই যে এখানে গাছ আছে, মানে এখানে ঠাকুরের হচ্ছে উন্না বেঁধে যা মনে চায়। আর এই যে মন্দিরটা দেখো, গান চলছে, কপিরাইট না মেরে দেয়। এই যে এখান থেকে পূজার ডালা নিয়ে নিই একটা, 100 টাকা করে বলছে। এখন